ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग तार 36 নম্বর শ্লোক থেকে আমরা আজকে দর্শন করব। अर्जुन वाच, अर्जुन बोलें अथ केन प्रयुक्तो यं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादीव नियोजितः। अर्जुन भगवान के बोलছেন, हे कृष्ण, लोके कार द्वारा प्रयुक्त हुए अनिच्छा सत्त्वेও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণ করে। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দর্শন করছি। অর্জুন ওয়াচা, অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়। বার্ষ্ণেয় মানে কৃষ্ণকে বলা হয় বার্ষ্ণেয়, কারণ তিনি বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্যে। আথা কে না প্রযুক্ত, কার দ্বারা প্রেরিত হয়ে, কার দ্বারা উদ্বুদ্ধ হয়ে। আথা অতএব, কে না মানে কার দ্বারা, প্রযুক্ত প্রেরিত হয়ে। অয়ং পুরুষ এই মানুষ, অনিচ্ছন্নপি ইচ্ছা না থাকলেও, অনিচ্ছা সত্ত্বেও, বলাৎ নিয়োজিতৈব যেন বলপূর্বক নিয়োজিত হয়ে, পাপম চরতি পাপাচরণ করে। শ্রী ভগবান ওয়াচা, ভগবান বললেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপনা বিদ্যেনমিহ বৈরিণম। ভগবান বললেন, এটা কাম এবং এটাই ক্রোধ, এটা রজগুণোৎপন্ন, রজগুণ থেকে তার জন্ম, রজগুণোৎপন্ন। এটা দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র। একে সংসারে শত্রু বলে জানবে। অর্থাৎ অর্জুন যে বলছিলেন কার দ্বারা প্রযুক্ত হয়ে, তো ভগবান বললেন একমাত্র কামের দ্বারা এবং ক্রোধের দ্বারা। এটাই কাম, এটাই ক্রোধ। এই কাম এবং ক্রোধের দ্বারাই প্রযুক্ত হয়ে লোকে অনিচ্ছা সত্ত্বেও পাপ করে। এটা রজগুণোৎপন্ন, রজগুণের দ্বারা, রজগুণ থেকে এর জন্ম হয় এই কাম আর ক্রোধের। এটা দুষ্পূরণীয়, একে কখনো পূরণ করা যায় না, একে কখনো সন্তুষ্ট করা যায় না। এটা অতিশয় উগ্র, একেই সংসারে শত্রু বলে জানবে, দুষ্পূরণীয়। এখন এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। শ্রী ভগবান ওয়াচ, ভগবান বললেন, এষা কামহা, এই যে তুমি প্রশ্ন করলে কার দ্বারা প্রযুক্ত হয়ে লোকে অনিচ্ছা সত্ত্বেও পাপ করে, এটা হচ্ছে কাম, কামের দ্বারা। এষা ক্রোধহা, এটা ক্রোধ, এই কাম এবং ক্রোধ। রজগুণ সমুদ্ভবঃ, এটা রজগুণ থেকে তার জন্ম, রজগুণ থেকে তার উৎপত্তি, উৎপন্ন। মহাশন, দুষ্পূরণীয়। মহাশন মানে এ অনেক খায়, মানে একে কখনো খাইয়ে সন্তুষ্ট করা যায় না। কাম এমনই একটা জিনিস। কাম মানে, কাম হচ্ছে চাওয়া, ডেজায়ার, আরও চাই, আরও চাই। এই আরও চাইকে খাইয়ে তুমি কোনোদিন খুশি করতে পারবে? পারবে না। তাকে যতই দাও, তোমার একটা আরও চাই, তোমার একটা যখনই ইচ্ছা পূর্ণ হয়ে গেল, তখন তুমি আরেকটা চাইবে, আরেকটা পূর্ণ হয়ে গেল, আরেকটা চাইবে। আর ক্রোধের কি কাজ দেখো, কাম যদি চরিতার্থ হয়ে যায়, যদি তুমি একটা জিনিস পেয়ে যাও, তখন সেটা থেকে লোভ উৎপন্ন হবে, আরও লাগে। আর যদি তুমি কামের বাসনার বস্তুটা যদি না পাও, তাহলে ক্রোধ উৎপন্ন হবে। অর্থাৎ কাম এবং ক্রোধ যেন এপিঠ আর ওপিঠ। তাই বলছে মহাশন, মহাপাপ না। এই কাম এবং ক্রোধ অনেক খায়, একে কোনোদিন পূর্ণ করা যায় না, সন্তুষ্ট করা যায় না, এবং মহাপাপ না, অতিশয় উগ্র, মহাপাপী। ইহা এই সংসারে এনম বৈরিণম বৃদ্ধি, এটাকেই শত্রু বলে জানবে। এই কাম এবং ক্রোধকেই শত্রু বলে জানবে, অন্য আর কোনো শত্রু নেই, এটাই শত্রু। আজকে আমরা এই 37 নম্বর শ্লোক পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ রাধে মুরারে।